कराऊंगा सोलो ओ फक गाली नहीं दे सकता यूट्यूब में बैन करा कुछ भी नहीं कर सकता अपना एमिन मामू है जिंदा तो मैं कहीं से मर सकता फक नहीं दे सकता पीछे से लग सकता सेक लेग मां देख वेट मेरी দেখুন বাসটা কই থামাইছে মানুষ নামানোর জন্য এটা কোনো নামার জায়গা হলো একটা ফ্লাইওভারের মুখে দেখেন মানে কত বড় আবাল হালায় সাইড করে কিন্তু বামে রাখলো চলতো এই গরমে কিভাবে লং ট্যুর দিব আমি সেটাই ভাবতাছি আসলে এই কিছুদিনের ভিতরে একটা লং ট্যুর কথা হইতাছে আরো মানুষ যাবে সাথে বাট আমি বুঝতাছি না যে এতটুক মানে ব্লক করে আসলে যে অবস্থা হইতাছে লং ট্যুরটা আসলে কিভাবে দিব এত বড় একটা লং ট্যুর কিভাবে দিব এই গরমে I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel that. Hey everyone, welcome back to another new video. আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি ওমা কিভাবে পার হয় দেখুন मरना है क्या भोसड़ी के मरना तेरे को डर नहीं लगता এটা কোনো কথা তো এখন আছি হলো জসিমউদ্দিন যে জ্যাম প্রচুর জ্যাম প্রচুর আর গরম তো পুরো বাতাস যে আসতেছে বাইক চালাচ্ছি বাতাসটা পুরো গরম আসতেছে তার ভিতর আবার হেলমেট পরা তাহলে বুঝুন যে কি অবস্থা কেমন লাগতেছে জোরে যে বাইক টানবো বাতাসও জোরেই আসতেছে এখানে ফ্লাইওভারটা হয়ে গেলে ভালো হবে মানে এই পার থেকে ওই পারে তাহলে আর মানুষের হেঁটে পার হতে হবে না কারণ এই মানুষদের জন্য আসলে অ্যাক্সিডেন্ট হইতেই পারে আর ওনাদেরও কিছু করার নাই কারণ এই পার থেকে ওই পার যাওয়ার মতো কিছু নাই তাহলে একদম জসিমউদ্দিন পিছনে অনেক পিছনে যেতে হবে তারপরে পার হতে হবে আসলে তো এটা আসলে সবার জন্য আসলে এত দূর হেঁটে যাওয়া আসলে সম্ভব না উপরে দিয়ে যাবো না নিচ দিয়া থাক উপরে দিয়ে চলে যাই তো সবার ঈদ কেমন গেল আশা করি সবার ঈদ ভালোই গেছে আমি তো ঘরে বসে কাটাই দিছি 2 দিন বের হয়েছিলাম তাও আসলে ফ্যামিলি মেম্বারদের সাথে একা কোনো জায়গায় যাইও নাই কোনো দূরেও ব্লক করতে যাইনি যাওয়ার কথা ছিল বাট যাওয়ার হয় নাই কারণ গরমের জন্য আসলে যে গরম পড়ছে এই গরমে আর মানে দূরে রাইড দেওয়া হয়নি আসলে रिकॉर्ड कर रहा मैं अरे वीडियो नहीं छोड़ रहा ऑडियो छोड़ रहा इसलिए बोल रहा বাবা রে বাবা এবার মানে যেই পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকের ঈদে প্রত্যেকবারই হয় বাট এবার যেই পরিমাণ হয়েছে দেখুন বাসটা কই থামাইছে মানুষ নামানোর জন্য এটা কোনো নামার জায়গা হলো একটা ফ্লাইওভারের মুখে দেখেন মানে কত বড় আবাল হালায় সাইড করে কিন্তু বামে রাখলো চলতো এইসব আবাল ড্রাইভার আর কি কমু কোন जिंदा तो मैं कहीं से मर सकता फक नहीं दे सकता पीछे से लग सकता सेक लेग मां देख वेट मेरी मन कर मेरे साथ वीडियो वाले मेरे नेक्स्ट बिना नहीं गाड़ी ये एड़े में देखो रे दिल कर तुमने को तू नहीं गाने आता कसम से मेरे को शांत भाई तू टेस्ट करता मेरे को है पाप समझता के देखो है पाप समझता करे देखो ये फिर मुंह की दाढ़ी मुंह की गाड़ी ये नेक्स्ट बारी पे किनारी काउंटर नहीं कर पाया मेरे रिप्लाई का इस गाने में ना ये तोड़ बनटाएगा हर बार लगेंगे दिल पे हर जून जुला लूंगा तेरी ले मेरा मलाइका मेरी व्यास मेरे कालिन पे माँ तेरी घोड़े पे सवार मैं वाला दिन छोड़ साला सफार मेरे को सिखाएगा मेरे लाइन के বামে যাবো না ডাইনে যাবো না ইন্ডিকেটার দেয় নাই তারপরও অনেকে আছে যে ইন্ডিকেটার দেয় না না দিয়ে আসলে চলে যায় তাই বাংলাদেশে আসলে এগুলো একটু লক্ষ্য করা উচিত
এখন বাজে প্রায় 4টার মতো। বাবারে এই টাইম যে জ্যাম, মানে বিশ্বাস করেন মানে ব্লগ করতে এত কষ্ট হয়ে যাচ্ছে এই গরমের ভিতর। প্রচুর গরম পড়ছে ইদানিং, প্রচুর। রাত্রে তো পুরাই গরমে মনে করেন গোসল করতে এখন 3-4 বার দিনে, মানে এত গরম পড়ছে এখন। नहीं कर पाया मेरे रिप्लाई का, इस गाने में ना ये तोड़ बनटाएगा। हर बार लगेंगे दिल पे, हर जून जला लूंगा तेरी ले मेरा मलाइका। मेरी व्यास मेरे कालिन पे माँ तेरी घोड़े पे सवार, मैं हूँ वाले दिन दो साल सफार। এই টাইমটায় জ্যাম এত থাকে না, বাট তারপর আজকে মানে একটু জ্যামটা বেশি মনে হচ্ছে আমার এই টাইমটায়। কি শুরু করে বাসরা, হাতের যতটুক বাইরে হয়ে রয়েছে এতটুক পুরো পুড়ে যেতেছে রোদে, আর চেহারা তো পুরাই শেষ গরমে আসলে, কারণ বাতাস তো ঢুকতে আসে না, বাইরে তো লাগানো। বাট বাইক রাইড করে মজা পাইতেছি, গরমেও আসলে বাইক রাইড করে মজা লাগতেছে। नहीं कर पाया मेरे रिप्लाई का, इस गाने में ना ये तोड़ बनटाएगा। हर बार लगेंगे दिल पे, हर जून जला लूंगा तेरी ले मेरा मलाइका। मेरी व्यास मेरे कालिन पे माँ तेरी घोड़े पे सवार, मैं हूँ वाले दिन दो साल सफार। मेरे को सिखाएगा मेरे लाइन के बारे में। ভাবতেছিলাম তো কয়েকদিন পর একটা লং ট্যুর দিব, বাট এই গরমে কিভাবে লং ট্যুর দিব আমি সেটাই ভাবতেছি। আসলে এই কিছুদিনের ভিতরে একটা লং ট্যুর কথা হইতেছে, আরও মানুষ যাবে সাথে, বাট আমি বুঝতেছি না যে এতটুক মানে ব্লগ করে আসলে যে অবস্থা হইতেছে, লং ট্যুরটা আসলে কিভাবে দিব, এত বড় একটা লং ট্যুর কীভাবে দিব এই গরমে। যাই হোক, দিতে তো হবে, কিছু করার নেই আসলে, কারণ আপনাদের জন্যই সব কিছু, এই ব্লগ করা, এই ভিডিও করা, যেটাই বলেন না কেন, সব কিছুই আপনাদের জন্য, আর আমারও ভাল লাগে, এই জন্যই করতে হবে। যত কষ্টই হোক লং ট্যুরটা দিতেই হবে। দরকার হলে একটু পর পর থেমে নিব, সমস্যা নেই, রেস্ট নিয়ে নিয়ে যাব দরকার হলে, টাইম বেশি লাগুক, বাট লং ট্যুর দিতেই হবে। এখন একটু রিল্যাক্সে রাইড দিতেছি, এতক্ষণ যেহেতু টানছি, এখন একটু রিল্যাক্সে রাইড দিই, রিল্যাক্স। আমি তো চিন্তা করি আগের রাস্তাটা কি ছিল আর এখন কি হয়ে গেল, খুব সুন্দর হয়ে গেছে রাস্তাটা, আর আগে পুরা বজ্জা ছিল। ও লং ট্যুর দেওয়া তো মনে হয় শেষ হয়ে যাবো রে, মনে করেন লং ট্যুর যখন শেষ হইব তখন তো গিয়ে মনে হয় একদম সিদ্ধ হয়ে যাব, এই এমন হইব, ঘুম যে আসবে একটা লং ট্যুর যেদিন দিব। বাট এবার লং ট্যুরটা একটু কষ্ট হইব, এটা আমি বুঝতেছি, বাট যে পরিমাণ মানে গরম পড়ছে, লং ট্যুরটা একটু কষ্টই হবে। বাইকের ফুল একটা সার্ভিস দিতে হবে লং ট্যুরের আগে, ফুল মাস্টার সার্ভিস দিব, কারণ অনেক কিছুই চেঞ্জ করতে হবে। ব্রেক শো আছে সামনে পিছে দুইটা, তারপরে আমার মতে অয়েল ফিল্টার, তারপরে এয়ার ফিল্টার, এই দুইটাই চেঞ্জ করতে হবে, কারণ যেহেতু 7 বা 8 মাস আগে হবে চেঞ্জ করছি। অয়েল ফিল্টার না, অয়েল ফিল্টার তো ইঞ্জিন অয়েলের সাথেই চেঞ্জ হয়ে যায়, কিন্তু এয়ার ফিল্টার প্রায়
7 বা 8 মাস আগে আমি চেঞ্জ করছি। যখন আমি সাজেক লং ট্যুর দিলাম তখন চেঞ্জ করছিলাম। এখন খুলে দেখবে, যদি পরিষ্কার বেশি ময়লা না হয়, বাদ না হয়, তাহলে এটা পুরো সার্ভিস যে করবে তার উপরে ডিপেন্ড করে। যদি সে মনে করে যে না চেঞ্জ করতে হবে তাহলে চেঞ্জ করে ফেলবো, আর যদি মনে করে না চেঞ্জ না করলে হবে তাহলে চেঞ্জ করবো না। আর সবসময় একটা কথা মনে রাখবেন, ইন্দো বাইকে ইন্দোটাই বেস্ট। অনেকে আছে ইন্দো বাইকে মেকানিকরাই বলে, আবার অনেকে ইচ্ছা করে আছে যে ইন্ডিয়ান পার্টসগুলো ইউজ করে। আমার মতে ইন্দোতে ইন্ডিয়ান পার্টস ইউজ করবেন না, তাহলে আপনার ওই ফিডব্যাকটা আসলে আসবে না, যেই ফিডব্যাকটা আসলে এটা এই বাইক থেকে আসে। তো আপনি সবসময় চেষ্টা করবেন সব কিছু, অয়েল ফিল্টার হোক, এয়ার ফিল্টার হোক, যেটাই হোক না কেন, ছোট বড় যেটাই হোক, আপনি অল টাইম ইন্দোতে ইউজ করবেন, ইন্ডিয়ানটা ইন্ডিয়াতে ইউজ করবেন। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে আপনারা মনে করেন ইন্দোনেশিয়ান বাইক চালিয়ে মজা পাবেন। ইন্ডিয়ানটা যদি আপনারা ইনস্টল করেন তাহলে আসলে ওই ফিলটা আসবে না। তো দেখি, ফুল সার্ভিস করতে হবে, খরচ আছে অনেক। কারণ একটা হইলো এয়ার ফিল্টার চেঞ্জ করবো এবার মেবি, কারণ আরেকটা হইলো খরচ হইলো ট্যুরের খরচ, কারণ লং ট্যুর গেলে খরচ আছে। তারপর আবার এই বাইকটা যদি ফুল সার্ভিস দেই, সব কিছু যদি ছোটোখাটো যদি জিনিসগুলো চেঞ্জ করা লাগে, তারপরও ভালোই টাকা এসে পড়বে। বাইক তো সার্ভিসিং না করে আর যেতে পারবো না, কারণ কোনো জায়গায় যাওয়ার আগে বাইকটা সার্ভিসিং করা লাগবে। আমরা বাইকাররা আমাদের জন্য কিছু না কিনি, কিন্তু বাইকের জন্য কিনবই। বাইকটা যেভাবে ভালো রাখা যায় ওইভাবে সব কিছু করতে হবে, কারণ রাস্তা জানি বন্ধ না। অনেক আছে যে সার্ভিসিং না করেই চলে যায়, আর সেটা রাস্তাটা বিপদ হলে তখন কি করবেন। যাই হোক, অনেক বেজে গেছে আজকে, তাহলে আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করে দিয়ে যাচ্ছি। যদি আজকের ভিডিওর কোনো পার্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো, নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। তো আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।